আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আপনাদেরকে পাসপোর্ট অফিস দেখানোর জন্য। তো আপনারা যারা ঝিলমিল শহরের পাসপোর্ট অফিসে যেতে চান, কেরানীগঞ্জের ঝিলমিল শহর, এই পাসপোর্ট অফিসে আসার জন্য কিভাবে আসবেন সে টোটাল ভিডিওটা আমি আজকে সারা রাস্তায় আপনাদের দেখাবো। আপনারা প্রথমে কদমতলি আসবেন। কদমতলি বাবুবাজার ব্রিজ পার হয়ে, মানে মিটফোর্ড হসপিটাল আছে, মিটফোর্ড হসপিটাল পার হয়ে যে ব্রিজটা পড়বে সেটার নাম হচ্ছে বাবুবাজার ব্রিজ। সেটা পার হয়ে কদমতলি মোড়ের এখানে যে কোনো সিএনজি বা রিক্সাকে বললে আপনাদেরকে নিয়ে যাবে। ভাড়া হয়তো 30 থেকে 40 টাকা নিবে। এই যে দেখতে পাচ্ছেন আমি যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ক্যামেরা বের করা যাচ্ছিল না, তারপরে চেষ্টা করলাম আপনাদের জন্য, উপকারের জন্য ক্যামেরাটা বের করলাম। নাহলে আপনারা তো বুঝতে পারবেন না কোথায় পাসপোর্ট অফিস। আপনারা আমাকে অনেকেই বলেছিলেন যে পাসপোর্ট অফিসটা কোথায়, কিভাবে যাবেন। আমি ডিটেইলে আপনাদেরকে এখান থেকে কীভাবে যেতে হয় বা কিভাবে যাবেন, যানবাহন সুবিধা, আমি ওটা পাসপোর্ট অফিসের ওইখানে নেমে তারপরে আমি আপনাদেরকে বলছি। এখানে সাধারণ জ্যাম থাকে না, ওই টুকিটাকি আর কি, একটু বাইপাসগুলোতে মানে মোড়ে মোড়ে একটু টুকিটাকি জ্যাম থাকে, তাছাড়া তেমন একটা জ্যাম থাকে না। ভাই সোজা যান, সোজা। এই সাইড দিয়ে আপনি মাওয়াও যেতে পারবেন, মাওয়া ফ্লাইওভার, এরপরে সরাসরি মাওয়া ঘাট, মুন্সিগঞ্জ এদিক দিয়ে যেতে পারবেন। এই রাস্তাতেই আর কি ঝিলমিল শহর। বামে চলে গেছে হচ্ছে হাসনাবাদ, জুরাইন, তেঘরিয়া, আর ডানে চলে গেল হচ্ছে মাওয়া, মুন্সিগঞ্জ এই রাস্তা। তা আমি ওইখানেই যাচ্ছি, ঠিক ওই পয়েন্টেই আর কি, কর্নারের ওপরেই আর কি পাসপোর্ট অফিসটা। বৃষ্টির কারণে সেভাবে ফুটেজগুলো নিতে পারছি না, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় শ্যুট হচ্ছে কিনা বুঝতে পারছি না। আপনারা যখনই এখানে আসবেন তখনই রিক্সাওয়ালা বা সিএনজিওয়ালা মামাদেরকে বললেই ওনারা আপনাদেরকে নিয়ে যাবে। বললেই হবে যে ঝিলমিল পাসপোর্ট অফিস, ঝিলমিল শহর পাসপোর্ট অফিস। এটা হচ্ছে কেরানীগঞ্জের পাসপোর্ট অফিস। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আপনি যখন বাবুবাজার ব্রিজ হয়ে এখান দিয়ে মাওয়া ঘাটেও যেতে চান বা মুন্সিগঞ্জ যেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এই রাস্তা দিয়েই আপনাকে আসতে হবে। এবং সামনে ফ্লাইওভারে ওঠার জন্য সাইডে ক্রসিং সেতু দেওয়া আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, প্রায় চলে আসছি, দেখলেই বুঝতে পারবেন। সামনে দেখা যাচ্ছে হচ্ছে ক্রসিং সেতু, এই সেতুর উপর দিয়েই এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া, এই যে উপরে দেখা যাচ্ছে, উপর দিয়ে চলে গেল। আমরা ডানে যাচ্ছি কারণ আমাদের নিচেই পাসপোর্ট অফিস, আর উপর দিয়ে চলে গেল যারা মাওয়া, তারপরে বিক্রমপুর, মুন্সিগঞ্জ যারা যাবেন ওনারা এই ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবেন এক্সপ্রেসওয়ে। আর আমরা যাচ্ছি নিচ দিয়ে সরাসরি।
শহরে চলে আসছি, কিন্তু এটা একটা প্রকল্প হয়েছে, এখন পর্যন্ত কোনো বাড়িঘর হয় নাই, তবে মানে প্লট আকারে বিক্রয় হয় এখানে সব কিছু। এখন বিক্রি আছে কিনা জানি না, তবে এটা ঝিলমিল, এই জায়গার নাম হচ্ছে ঝিলমিল শহর। আর পাসপোর্ট অফিস আমরা প্রায় চলে আসছি, যে দূরে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, দূরে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। তো আমরা প্রায় চলে আসছি। আশপাশে বৃষ্টির কারণে একেবারে ফুটেজটা ক্লিয়ার হচ্ছে না। সোজা নিয়ে ওই সামনে যে ইউটার্ন নিয়ে ওই যে ডান দিকের বিল্ডিং, পাশে যে দোকানগুলো দেখছেন এগুলো হচ্ছে কম্পিউটারের দোকান, সব বন্ধ এখন। আপনাদের যদি কোনো ঝামেলা হয়, কোনো কাজ থাকে কম্পিউটারের বা কোনো কারেকশনের কোনো কাজ থাকে, তো রাস্তার এই পারে পাসপোর্ট অফিস, এখান থেকে আপনারা কম্পিউটারে এডিটিং করে নিতে পারেন, নতুন করে অ্যাপ্লিকেশন করে নিতে পারেন, আবার পাসপোর্ট আবেদন ক্যান্সেল করেও নিতে পারেন। এটা হচ্ছে, হ্যাঁ ডান দিকে, এটা ইউটার্ন, ওই পাশে, ওই পাশটা, ওই পাশে, ওই পাশে। এই যে এখন এটা ইউটার্ন নিতে হবে। আর এদিকে চলে গেল হাসনাবাদ, বাবুবাদ, হাসনাবাদ, জুরাইন, এইসব চলে গেল। আর এদিকে নিচ দিয়ে চলে গেল বিক্রম, মুন্সিগঞ্জ, এইসবও যেতে পারবেন নিচের দিক দিয়েও, লোকালভাবে। এক্সপ্রেস ওয়েতে যদি নাও যেতে চান তো নিচ দিয়ে যেতে পারবেন। আর ওই যে হচ্ছে পাসপোর্ট অফিস, আমরা চলে আসছি আঞ্চলিক পাসপোর্ট অফিস। এটা আগে যাত্রাবাড়িতে ছিল, এই জন্য যাত্রাবাড়ি লেখা আছে। এই যে হাতের বামে, বামে যাবেন। আমরা চলে আসছি। এই যে পুরো পাসপোর্ট অফিসের ভিউটা, দাঁড়ান থাকেন। আজকে পাসপোর্ট অফিস বন্ধ, তারপর আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে আসছি, যাতে আপনাদের সুবিধা হয়। আপনারা যখন আসবেন এখানে, পাসপোর্ট, এই পুরো ভবনটা হচ্ছে পাসপোর্ট অফিসের ভবন। আর এইখান দিয়ে পুরো, ভাই 2 মিনিট দাঁড়ান, হ্যাঁ, এইখান দিয়ে, এখানে লেখাই আছে, এখান দিয়ে হচ্ছে ছেলেরা সিরিয়াল ধরে, নিচ দিয়ে এই গেট দিয়ে ধরতে হয়। আর উপরে যে 3 তলায় এই মেয়েদের, সিঁড়ি দিয়ে উঠে 3 তলায় মেয়েদের সিরিয়াল। আর এইখান দিয়ে হচ্ছে আপনার যাতায়াত। আর এটা হেল্প সেন্টার ভিতরে। আপনারা এখানে যে কোনো সুবিধার্থে, আপনারা যদি পাসপোর্ট অফিসের কোনো কাজে ঝামেলা আটকে যান বা কিছু হয়, তো এখানে আনসার ভাইরা বসে থাকে, ওনাদের কাছ থেকে জেনে নিতে পারেন। অথবা ভিতরে গিয়ে সিঁড়িতে, এই যে দেখা যাচ্ছে, এই ভিতরে গিয়ে এই জায়গাটায় সিঁড়িতে এখানে হেল্প সেন্টার আছে, ওখানে গিয়ে আপনার আবেদনে যদি কোনো ত্রুটি থাকে, সব কিছু আপনারা ওখান থেকে ঠিক করে নিতে পারবেন। তো এখানে নির্দেশিকা দেওয়া আছে পাসপোর্টের আবেদন জমা নেওয়ার ক্ষেত্রে চেকলিস্ট, যে আপনার কী কী লাগবে, এখানে সব কিছু দেওয়া আছে। এই যে এখানে আবেদনপত্র, সকাল 9টা 15 হতে বিকাল 3 ঘটিকা পর্যন্ত এখানে আবেদনপত্র জমা নেয়, মানে পাসপোর্টে যে আবেদন করবেন সেটা। আর এখানে নির্দেশিকা দেওয়া আছে, দেখেন, A to Z আপনি পড়ে নিতে পারেন। এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না, এখানে ক্লিয়ারলি দেওয়া আছে, এই যে দেখেন। তারপরে যদি আপনারা না বুঝেন, আমাকে কমেন্টস করে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এখানে হচ্ছে বিশেষ বিজ্ঞপ্তি, যে আপনার পূর্ববর্তী MRP পাসপোর্ট থাকলে উক্ত পাসপোর্ট নম্বর উল্লেখপূর্ব, অথবা পাসপোর্টটি হারিয়ে গেলে জিডি করে উক্ত পাসপোর্ট নম্বর উল্লেখপূর্ব আবেদন করুন। পরবর্তী MRP পাসপোর্টের তথ্য গোপন করলে আপনার আবেদন বাতিল হতে পারে। মানে আপনার আপনাকে বোঝাচ্ছে, আপনার যদি পূর্বের কোনো পাসপোর্ট থাকে, তো সেই তথ্যটা আপনার নতুন পাসপোর্টে অবশ্যই এন্ট্রি করতে হবে। আর না হলে পূর্বের পাসপোর্টের ওই তথ্যগুলো হাইড করার কারণে আপনি যখন নতুন পাসপোর্ট বানাতে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট আবেদন ক্যান্সেল হয়ে যাবে, কারণ আপনার সব তথ্যগুলো কিন্তু ডিজিটাল। আপনি যে কোনো তথ্য যদি লুকাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লুকাতে পারবেন না। তো
আমি মনে করি আপনারা যখনই পাসপোর্ট আবেদন করবেন আপনারা তথ্য গোপন করবেন না, পূর্বের পাসপোর্টের সব তথ্য। আপনার যদি 10টা পাসপোর্ট থাকে 10টা পাসপোর্টেরই সব তথ্য আপনারা নতুন পাসপোর্টের আবেদনের সময় ইনক্লুড করবেন, মানে অ্যাপ্লিকেশনে উল্লেখ করবেন যে আপনার পূর্বে যদি 2টা 3টা পাসপোর্ট থাকে সেই 2টা 3টা পাসপোর্টের নাম্বারগুলো উল্লেখ করবেন, নাহলে কিন্তু নতুন পাসপোর্টের যে আবেদন সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি আপনারা না বুঝেন তো আমাকে অবশ্যই জানাতে পারেন। আর এখানে একটা বিশেষ করে হচ্ছে অসুস্থ এবং বয়স্কদের সিরিয়াল ব্যতীত সেবা গ্রহণের সাহায্য করুন, হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে। যিনারা মুরব্বী আছেন আবার অসুস্থ ওনাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা আছে, বা সিরিয়াল লাগবে না এরকম লেখা আছে এখানে। তো সব সুযোগ সুবিধাই আছে। এই যে দেখে নিতে পারেন এখানে পুরো পাসপোর্ট অফিসটা, পুরো পাসপোর্ট অফিস এই সাইড দিয়ে এটা। আর আপনার এই সাইড থেকে আরেকটা সাইড দেখায় আমি আপনাদেরকে, এই হচ্ছে এই সাইড। হ্যাঁ, যখন অনেক ভিড় লেগে যায় তখন এখান থেকে এই বাইরেরটাও এই গেট দিয়েও সিরিয়ালটা চলে যায়, যখন বেশি লম্বা হয়ে যায় তখন সেক্ষেত্রে। তো আমি সামনের দিক থেকে দেখানোর চেষ্টা করি। ওই যে দেখা যাচ্ছে সিঁড়িটা, ওই যে সিঁড়ি, ওই সিঁড়িটা ঠিক এই জায়গা দিয়েই আর কি আপনাকে এন্ট্রি নিতে হবে। লিফট আছে, কোনো অসুবিধা নেই। 3 তলায় মেয়েদের। আর পারিবারিকভাবে আসলে আপনারা একসাথে 3 তলায় গিয়েও সিরিয়াল একসাথে দিতে পারেন। আর একা আসলে নিচে দিয়ে ছেলেরা আর 3 তলায় মেয়েরা। এই হচ্ছে নিয়ম। এরপরে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো আমাকে কমেন্টস করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আর যানবাহন বা যাতায়াত সুবিধা একটা জিনিস বলে রাখি, আপনারা যখন আবেদন করবেন স্থায়ী বর্তমান ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার পাসপোর্ট অফিস মানে কোনটা সেটা উল্লেখ হবে। তো আপনার স্থায়ী বর্তমান ঠিকানা, মোট কথা ঠিকানা দেওয়ার সময় পাসপোর্টে খুব সতর্ক থাকবেন। ওইটার উপরই নির্ভর করবে আপনি কোন পাসপোর্ট অফিসে আর কি জমা দিবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমি এখন চলে যাব, আবার পরবর্তী কোনো ব্লগে দেখা হবে। আর যদি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু থাকে, ওই যে কমেন্টসে বললাম, কমেন্টসের কথা আপনারা কমেন্টসে আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমাকে ভাই হেল্প করছে, রিক্সাওয়ালা মামা অনেক হেল্প করছে, উনি মানে অনেক হেল্পফুল, আমার জন্য এতক্ষণ দাঁড়িয়ে আছে, আমার বকবক শুনছে। তো ওনাকে অনেক ধন্যবাদ। একটু টাটা দিয়ে দেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।